আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম মাওলানা রইসউদ্দিন হত্যার প্রতিবাদ এবং বিচার নিশ্চিতের দাবিতে পূর্ব ঘোষিত 3 ঘণ্টার অবরোধ কর্মসূচি পালনের ডাক দেয়া হয়। শান্তিপূর্ণ এই কর্মসূচি পালনের এক পর্যায়ে স্থানীয় জামাতি শিবিরের কর্মীরা পুলিশ ও সেনাবাহিনীর সাথে একযোগ হয়ে হামলা চালায় চট্টগ্রাম শহরের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ও সমর্থকদের উপর। 9টা থেকে 12টা পর্যন্ত আমাদের অবরোধ ছিল। জামাত শিবির কোনোভাবে আমাদেরকে বাধা দেওয়ার অধিকার রাখেন, ঠিক আছে? আমাদেরকে জামাত শিবিরের নেতাকর্মীরা, জামাত শিবিরের কর্মীরা আমাদের মুরাদপুরে আমাদের ছাত্র ভাইদেরকে হামলা করেছে। আন্দোলনকারীরা দাবি করে দ্রুত এই হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার নিশ্চিত না করা হলে আরো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। বাংলাদেশে অবরোধ চলবে, যদি এই অবরোধের পরেও যদি প্রশাসনের আমরা যদি নজর কাটতে না পারি, তাদের যদি মন যদি তাদের না গলে, তারপরে আমরা কঠিন থেকে কঠিনের অবস্থান আমরা নিতে বাধ্য হব। এদিকে গতকাল অজ্ঞাত কিছু ব্যক্তি হাসনাতের গাড়ি বহরে ইট ছুড়ে মারার কারণে 24 ঘন্টার মধ্যে 70 জনের উপরে সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেফতার করা হয়। অন্যদিকে একই জেলায় একজন আলেম হত্যার পরও কাউকে এতদিনেও গ্রেফতার করেনি পুলিশ, এমন দ্বৈত নীতি নিয়েও প্রশ্ন তোলে অনেকে। হাসনাত আব্দুল্লাহর গায়ে একটা মশার কামড়ের মতো আঁচড় লাগার কারণে কে পর্যন্ত গ্রেফতার করে ফেললো। আমাদের একজন জলজন্ত হুজুরকে, ইমামকে, খতিবকে ডাইরেক্টলি হত্যা করে ফেলছে, এখনো পর্যন্ত পুলিশ ঘুমাচ্ছে। চট্টগ্রামের পাশাপাশি সীতাকুণ্ডেও সংগঠনটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনী ও বিএনপি জামাতের কিছু স্থানীয় নেতাকর্মীদের বক্তব্য ছিল হাস্যকর। পুলিশ প্রশাসন যখন আমাদের সহযোগিতা চেয়েছে, আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি। আমরা যে কয়জন আছি এটাই যথেষ্ট, আসেন আমরা শুরু করি। তখনই ওনারা সাউন্ড গ্রেনেড ছাড়লো এবং আমরা ওনাদের সাথে সাথে এগিয়ে গেলাম। আমার এসি স্যার আসছেন, এডি স্যার আসছেন, সবাই বোঝানোর চেষ্টা করছি। তারা কোনোভাবেই বুঝবে না, তারা রোড ব্লক করবে, সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াবে। সাধারণ জনগণ বলছে, যখন ঢাকা সহ সারা দেশের সমন্বয়ক বা হেফাজতের সদস্যরা অহেতুক বিভিন্ন কর্মসূচি দিয়ে রাস্তাঘাট অবরোধ করে রাখে এবং জনদুর্ভোগ সৃষ্টি করে, তখন এভাবে হামলা করে ছত্রভঙ্গের প্রয়োজন হয় না। অথচ একজন আলেম হত্যার প্রতিবাদে তার বিচার নিশ্চিতের দাবি জানাতে রাস্তায় গেলে জনদুর্ভোগের কথা বলে এভাবে হামলা চালানো হচ্ছে, যা কোনোভাবেই মানা যায় না। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।